আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। এবার আসুন আশুরা। মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। এ সম্পর্কে হাদিস কি বলেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস থেকে এটা বর্ণিত আছেন যে 9 তারিখ আশুরা। আরেকটি বর্ণনা রয়েছে 10 তারিখ আশুরা। আশুরা ফজিলত কি এ সম্পর্কে তিরমিজি শরীফ 750 নম্বর হাদিস নাম্বার, পাতা নম্বর 110। হাদিসের রাবি আবি কতাদা। عن أبي قتادة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। হযরতে আবু কতাদা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরা দিবসের সিয়াম পালন সম্পর্কে আমি আল্লাহর নিকট আশা করি যে এর মাধ্যমে তিনি পূর্ববর্তী 1 বছরের গুনাহ কাফফারা করে দিবেন। সুবহানাল্লাহ, 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা এই হাদিসের দ্বারা মুহররম মাসে কোনো ব্যক্তি রোজা রাখে, একটি রোজা রাখে, আশুরা রোজাটি রাখে, তাহলে পাকে আল্লাহ পাকে রাসূল বলতেছেন 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজাটি রাখার অনেক ফজিলত রয়েছে নিঃসন্দেহে। 751 নম্বর হাদিসের মধ্যে নির্দেশনা রয়েছে। আমি আপনাদের সামনে তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3 নম্বর খণ্ড, আপনারা হাদিস নম্বর দেখে নিতে পারেন, অনুবাদ দেখতে পারেন। প্রিয় বন্ধুরা আমার, তাহলে দেখা যাচ্ছে যে হাদিসের মধ্যে মুহররমে রোজা রাখা সম্পর্কে নির্দেশনা রয়েছে। বুখারী শরীফ, অনেকে বলেন বুখারী শরীফের হাদিস নম্বর 1874। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছেন, রাসূল বলেছেন যদি কেউ ইচ্ছা করে আশুরা রোজা রাখতে পারে। 1874, 1875, 1876 অনেকগুলি হাদিস বুখারীর মধ্যে বর্ণনা এসেছে। তা নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আশুরা রোজা রাখা হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআনের নির্দেশ অনুযায়ীও যে আল্লাহ পাক বলেছেন রাসূলের আনুগত্য করো। তো রাসূল যেহেতু রোজা পালন করেছেন, তাহলে কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আশুরা রোজা রাখা এটা সম্পূর্ণ বৈধ, এটা একটি সুন্নাহ। প্রিয় বন্ধুগণ, আশুরা সম্পর্কে আরেকটি আমল হচ্ছে আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 তারিখ রোজা করতেন। তিনি জিজ্ঞাসা করলেন মদিনার মধ্যে, তোমরা কি করতেছো? রোজা পালন করছে। কেন? কয় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10 মুহররম নীল নদ কাফের ফেরাউন তিনাকে পেছন দিক থেকে ধাওয়া করেছিল। আল্লাহ তাআলা বনী ইসরাইলের সকলকে মুক্তি দিয়েছিলেন এই 10 মুহররম। 10 মুহররম অত্যন্ত ইতিহাস বিজড়িত একটি দিন। 10 মুহররম আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। 10 মুহররম কিয়ামত সংঘটিত হবে। 10 মুহররম আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে। 10 মুহররম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি থেকে মুক্তি পেয়েছেন। 10 মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। 10 মুহররম সর্বশেষ রাসূলের কলিজার টুকরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে 72 জন সহ কারবালার প্রান্তরে 10 মুহররম তিনাদেরকে শাহাদাত বরণ করতে হয়। সেটা হচ্ছে 10 মুহররম। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজরিন, তাহলে 10 মুহররম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। ইহুদি এবং নাসারা পর্যন্ত 10 মুহররম রোজা পালন করে। আমরা এখন কি করব? রাসূল বললেন আগামী বছর যদি আমি হায়াত আমার আল্লাহ পাক বৃদ্ধি করে, তাহলে আমি 10 মুহররমের সাথে আগে বা পরে রোজা রাখব। রাসূল বললেন সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রোজা রাখো আশুরার,
ইহুদিদের বিদ্যাচারণ করো, তোমরা তার পূর্বে একদিন রোজা রাখো অথবা একদিন তার পরে রোজা রাখো। হাদিসটি সহিহ ইবনে খুজাইমা, মাজমু যাওয়ায়েদ, মুসনাদ আহমদ অনেকগুলি গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে। তবে সহিহ ইবনে খুজাইমার মধ্যে এই শব্দ এসেছে সুমু ইয়াউম আশুরা ও খালিফিল ইয়াহুদা সুমু ইয়াউমাহু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, অর্থাৎ তোমরা একদিন পূর্বে রোজা রাখো আও বাদাহু অথবা পরের দিন রোজা রাখো। তাহলে 9-10 অথবা 10-11। প্রিয় বন্ধুগণ, আগামী মঙ্গলবার 9 তারিখ হচ্ছে মুহররম মাসের। তাহলে যদি আমরা রোজা রাখতে চাই, 2টো রাখতে চাই, তাহলে আগামী মঙ্গল বুধ। আর যদি 10 তারিখ এবং 11 রাখতে চাই, বুধ বৃহস্পতি। অনেকের নিকটে আবার 3টে কথা অনেকে বলেছেন। অনেকে বলেছেন 9, যেহেতু 9, 10, 11, 9, 10 এবং 11 এমন অনুমোদন অনেকে করে ফেলেছেন। তবে বিশুদ্ধ মত অনুযায়ী দুইটাই বিশুদ্ধ মত, এটা বেশি উত্তম। 3টা করলে এটাকে সুন্নাহ মনে না করলে করতে পারেন। 10ই মুহররম একটি খাবার দাবার সম্পর্কে একটা হাদিস রয়েছে। ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ওয়াসা আলা ইয়ালিহি ফি নাফাকাতি ইয়াউমি আশুরা ওয়াসাহুল্লাহু আলাইহি সাইরু সানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরার দিন নিজ পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন। এই হাদিসটি যদি কোনো ব্যক্তি 10ই মুহররমকে কেন্দ্র রেখে পরিবার পরিজনের একটু উত্তম খানা ব্যবস্থা করে, আল্লাহ সারা বছর উত্তম শস্য দান করবেন। এর দ্বারা এখানে হালুয়া তৈরি করতে হবে, রুটি তৈরি করতে হবে, এমনটি আকীদা এটা বর্জনীয়। 10ই মুহররমকে কেন্দ্র করে অনেকে কথাও বলেছেন, আমরা শুনেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে গেছিল, শক্ত খাবার খেতে পারেননি, এই জন্য হালুয়া খেয়েছেন। প্রিয় বন্ধুগণ, উহুদের যুদ্ধ হলো শাওয়াল মাসে, 1 বছর পরে হলো মুহররম মাস। তাহলে দাঁত ভাঙলেন শাওয়াল মাসে উহুদের যুদ্ধে, আর হালুয়া খেলেন 1 বছর পরে মুহররম মাসে, এটা যৌক্তিক নয়। বিদায় যারা বলছেন এই কথাটা, এরা কিন্তু সঠিক নয়। আবার অনেকে আছেন 10ই মুহররমকে সামনে রেখে এত ব্যস্ত হয়ে পড়েন মা বোনেরা, সারাটা দিন গোস্ত রুটি, হালুয়া রুটি, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি গোয়াল সহ লেপন করতে যে ক্লান্ত হয়ে পড়েন। যেটা রোজা সম্পর্কে যে হাদিসটা এসছে, কোনো কিছুই আমরা পালন করতে পারলাম না, ক্লান্ত হয়ে পড়লাম। অনেকে আছে হুসেনের নামে ফকির বনে, এটা পরিত্যাজ্য, এগুলা শরীয়তসম্মত কাজ নয়। যদি আমরা মান আহাদাসা ফি আমরিনা মা হাযা লাইসা ফিহি ফারাদ্দুন, রাওয়াহুল বুখারী। যদি কোনো ব্যক্তি রসুলের ধর্মে এমন কোনো জিনিস তৈরি করে যেটা রসুল করেন, এটা প্রত্যাখ্যিত। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন অতটুকুই উত্তম হবে, তার বেশি উত্তম হবে না। এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, 10ই মুহররম অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই সম্পর্কে আমরা কোরআন ও হাদিস থেকে যতটা আমরা জানতে পারলাম, এই সম্পর্কে বেশি বেশি নফল দান করা যেতে পারে এবং সেখানে রোজা রাখা যেতে পারে। এই সম্পর্কে নির্দিষ্ট কোনো রাকাতে নামাজ নেই, নির্দিষ্ট কোনো সালাতও নেই। আমরা অন্যান্য দিন যেমন তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়তে পারেন, ইস্তেগফার দরুদ শরীফ সহ। আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ যারা কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা দোয়া করতে পারি। কিন্তু এটাকে সামনে রেখে মিলাদ করা, নির্দিষ্ট ওই তারিখেই কোনো অনুষ্ঠান করা, একে সওয়াব মনে করা, এটাও পরিত্যাজ্য হবে। এই জন্য দেশ ও দেশের বাইরে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যারা সংযুক্ত আছেন, অনুরোধ করব যে আমরা অতি মাত্রায় অতি ভক্তির কারণে অতিরঞ্জিত করব না। সাড়াসাড়ি বাড়াবাড়ি এটা ইসলামে কাম্য নয়। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, যদি শরীরে সুস্থ থাকে, নফল রোজা 1 বছরের পূর্বে গুনাহ মাফের একটি ঘোষণা হাদিসের মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে, যদি আমরা পারি এটা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই
সুন্নাহ অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া পথ ও পদ্ধতি অনুযায়ী মুহররমের করণীয় কাজগুলো করার তৌফিক দান করেন এবং বর্জনীয় কাজগুলোকে বর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদেরকে আল্লাহ পাক মৃত্যুর পরে হাসর দান করেন। দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকেই বেদাত থেকে দূরে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।